না দইয়ের ব্যবহার, না টমেটো সস, না কোনো অতিরিক্ত মশলা। ছোটবেলার সেই মা মাসিদের তৈরি আলু দিয়ে মুরগির সাধারণ ঝোল সাদা ভাতের সঙ্গে দারুণ লাগতো খেতে। আজ এনেছি সেই রকমই একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মনীষা, টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের রেসিপি, আলু দিয়ে মুরগির ঝোল। সকলেরই জানা, তবুও সঙ্গে থাকছে সময়ের তাক এবং পর্যাপ্ত মশলা। রেসিপি হবে একদম পারফেক্ট। মুরগির মাংস নিয়েছি 1 কেজি, কোনো রকম ম্যারিনেশন থাকছে না এতে। সঙ্গে 3টে মিডিয়াম সাইজের অর্ধেক করা আলু কেটে ধুয়ে নিয়েছি। আলু প্রথমে ভেজে নেব, তাই একটি প্যানে 100 ml সর্ষের তেল গরম করতে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আলুগুলোকে ছেড়ে দেব। আলুতে যেন কোনো রকম জল না থাকে, তেল ছিটকোতে পারে। প্রয়োজন মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিচ্ছি। এগুলোকে লালচে করে ভেজে নিতে হবে, তাহলে স্বাদটা ভালো হয়। 4 থেকে 5 মিনিটের মধ্যে আলুগুলো ভাজা হয়ে যায়। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে এগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলোকে একটি প্লেটে তুলে নেওয়ার পর ওই তেলেই কিছু ফোড়ন যোগ করব, যেমন তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এর মধ্যে রয়েছে এলাচ, দারচিনি এবং লবঙ্গ। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর পেঁয়াজ কুচি যোগ করব। আমি এখানে মোটামুটি 1 কেজি মুরগির মাংসের জন্য নিয়েছি 250 থেকে 300 গ্রাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিতে হবে, না হলে গ্রেভির কালারটা ভালো আসবে না। পেঁয়াজ কুচিতে লাল রং ধরার জন্য 1/3 টিস্পুন চিনি দিলাম। ঠিক এই রকম ভেজে নেবেন। ঝালের জন্য 5টি বড় চেরা কাঁচা লঙ্কা দিলাম। 3 টেবিল চামচ আদা রসুন বাটা, একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। সব কিছু ভালোভাবে মিশিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিট কষিয়ে নিতে হবে। তেল না ছাড়া পর্যন্ত কষাতে থাকুন। মনে রাখবেন, সব সময় মুরগির মাংস রান্না করতে হলে কাঁচা মশলা 95% কষিয়ে নিতে হয়, না হলে কাঁচা ভাব চলে আসে গ্রেভিতে। দিয়ে দিলাম 1 চা চামচ করে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, 1/2 চা চামচ ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে 7 থেকে 8 মিনিট আবারও কষিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং অন্যান্য বন্ধুদের শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মশলা কষানো রেডি। এবার মুরগির মাংসটা এর মধ্যে দিয়ে দেব। পিসগুলো মোটামুটি মিডিয়াম সাইজেরই রেখেছি। 2 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং 1 টেবিল চামচ ঘি, আর সঙ্গে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি দিলে স্বাদটা বেশ ভালো হয়। সব কিছু ভালোভাবে মিশিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য গ্যাসের মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। এতে কোনো প্রকার টক দই, টমেটো সস অথবা অন্য প্রকার মশলা দেওয়া হয় না। মা মাসিরা খুব সহজ উপায়েই রান্না করে থাকেন। ঢাকনা খুলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখনকার আলু তাড়াতাড়ি সেদ্ধ হয় না, তাই মাংসের সঙ্গেও একটু কষিয়ে নেব কিছুক্ষণ। রান্নাটা ঢেকে ঢেকেই করব। একটি প্যানে গ্রেভির জন্য জল গরম করতে দিয়েছি। ঢাকনা খুলে দেখে নেব মাংস সেদ্ধ হয়েছে কিনা বা তেল ছেড়ে এসেছে কিনা। দেখুন তেল অনেকটাই বেরিয়ে এসেছে। মশলার সঙ্গে এই মাংস মোটামুটি টোটাল 12 থেকে 15 মিনিট কষিয়ে নিতে হয়। এবার প্রয়োজন মতো গরম জল দিয়ে দিচ্ছি, সঙ্গে জলের সমান লবণ, 1/2 টিস্পুন গরম মশলা, 1 টিস্পুন ভাজা মশলা। এতে রয়েছে জিরে, ধনে, গোলমরিচ এবং শুকনো লঙ্কা। সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে হতে দিন আরও 15 মিনিট।
15 মিনিট পর যখন দেখবেন এই রকম গ্রেভির উপরে তেল জমা হয়েছে, তখনই বুঝবেন রান্নাটা রেডি। আলু দিয়ে এই মুরগির মাংসের ঝোল গরম গরম ধোয়া ওঠা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করলে অসাধারণ লাগে খেতে, আর মনে পড়ে যায় ছোটবেলার সেই স্বাদ। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি পোটাটো উইথ চিকেন কারি। নিজে খান এবং অন্যদের পরিবেশন করুন। দেখা হবে পরবর্তী পর্বে। টাটা।